হযরতে গফফাল রাদিয়াল্লাহু আনহু খাইবারের রণাঙ্গনে যুদ্ধ যখন শেষ দিকে এক মশক ভর্তি, মশক মানে হলো চামড়া দিয়ে তৈরি, আমাদের যে পানির বদনা আছে জাস্ট এই পানির বদনার মতো চামড়া দিয়ে তৈরি, এটাকে মশক বলা হয়। লোটা বদনা পানির মশক। তো এই মশক ভর্তি চর্বি পাওয়া গেছে। ওই সময় মানুষ কিন্তু চর্বি খেত, দুম্বা উট এগুলোর চর্বি খেত তারা। চর্বিতে একটা শক্তি আছে, ক্ষমতা আছে। এখন তো ম্যাক্সিমাম চর্বি খেলে হাড়ের রোগ হয়। যাই হোক, তো মশক ভর্তি চর্বি পেয়েছেন। চর্বি পেয়ে মুগফফাল রাদিয়াল্লাহু আনহু উনি খুব আনন্দ নিজের মনের মধ্যে, এবং বলছেন জোরে জোরে যে আমি আমার এই মশক ভর্তি চর্বি কিন্তু কাউকে দিব না। উনি বলছেন। ইতোমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অদূরে দাঁড়িয়ে আছেন। মুগফফাল রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন নিজে রাসূল দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখছেন যে রাসূল মুস্কি মুস্কি হাসেন। এখান থেকে একটা মাসআলা উলামায়ে কেরাম ইস্তেমবাত করেছেন, তা হলো যুদ্ধ করতে গিয়ে যুদ্ধলব্ধ সম্পদ যদি কেউ প্রাপ্ত হয় মুসলিমদের মধ্যে, তাহলে এই ভাগ বন্টনের আগে যদি কারো কাছে একটু সম্পদ বেশি থাকে সেইটা নিতে পারবে, এতে কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। মানে আপনি আমি লড়াই করলাম, সংগ্রাম করলাম, আমরা জয়ী হলাম যুদ্ধে, এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভাই যদি মনে করে যে একটু বেশি নিবে, একটা নিয়ে ফেলেছে অগ্রিম, তাহলে কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ, কারণ এইটা তো গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ। আহলে কিতাবদের খাবারগুলি আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম, এবং তোমাদের খাবারগুলিও তাদের জন্য হালাল করে দিলাম। হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ।